মর্নিং বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালোই আছি। তো সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো তোমরা হয়তো ভাবছো আমি সব সময় বলতে থাকি গরম গরম আর ব্ল্যাঙ্কেট গায়ে দিই। আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিই না, তোমাদের দাদাভাই ব্ল্যাঙ্কেট গায়ে দিই। তার কারণ কি বলো তো, আমাদের তো টিনের ঘর, তো মানে কি বলো তো 10টার থেকে 4টা অবধি মানে গরম থাকে আমাদের ঘরটা, কিন্তু 4টার পর থেকে পুরো ঠান্ডা হয়ে যায়। আর তোমাদেরকে তো আমি আগে বলেইছি তোমাদের দাদাভাইয়ের ব্ল্যাঙ্কেটও গায়ে দেয়, আবার ফ্যানও লাগবে, দুটোই লাগে, মানে অভ্যেস হয়ে গেছে আর কি। তো আমিও মাঝে মধ্যে ব্ল্যাঙ্কেট গায়ে দিই, যখন বৃষ্টি পড়ে তখন ঠান্ডা লাগে, তার জন্য আমাদের মানে ব্ল্যাঙ্কেটটা খাটেই থাকে। তো এটাই হলো ব্যাপার। তো যাই হোক, বাসি কাজ টাজ করে এখন চা খেয়ে নিচ্ছি। তো চলো। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, তো চা খেয়ে সোনাকে খাইয়ে দিয়েছি। মা এখন সোনাকে মামিদের বাড়ির দিকে নিয়ে গেছে। তো চলো, এখন আমি ঘরটা মুছবো, কাপড়গুলো ধুবো, তারপর স্নান করব, পুজো দেব। তো চলো, তোমাদের সঙ্গে একবারে পরে আসছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার সোনাকে দেখো প্রসাদ খেতে চলে এসেছে। মানে কাঁসা ঘন্টার আওয়াজ পেলেই হলো, মানে প্রসাদ খাবে। তো দেখেছো, তো প্রসাদ খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। তো চলো। আর না, প্রচুর গরম, সকাল থেকে কারেন্ট নেই এখন, মানে কারেন্ট যে কাটে মানে আসতেই চায় না, এত গরম পড়ছে, তার মধ্যে নেই কারেন্ট, মানে কিছুই করতে ইচ্ছে করে না। তো এই যে সকাল সকাল সিদ্ধ ভাত করবো। তো কাল রাতে তো রুটি খাওয়া হয়েছিল, তার জন্য মানে এখন আর রুটি করব না, সিদ্ধ ভাত করে নিচ্ছি। আর দেখেছো, সোনাকে ঘুম পাড়িয়ে মাত্র আমি জাস্ট রান্নাঘরে আসলাম সিদ্ধ ভাতটা বসাতে, উঠে গিয়েছে। ভাবা যায়, শুধু সিদ্ধ ভাতটা বসাতে এসেছি, সে মানে ঘুম থেকে উঠে গিয়েছে। তো এখন সোনাকে খাইয়ে দেব, তারপর আমরা খেয়ে নেব। তো সোনার জন্য ডালিয়া করেছিলাম, তো ডালিয়াটা খাইয়ে দেবো এখন। তো এই যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, গরম গরম ভাত, আর একটু করে আলু ভাজা করেছি, আর শুকনো লঙ্কা ভেজেছি। তো বাস এটুকুই। তো সোনাকে খাইয়ে দিয়েছি। আর মা নিয়ে এসেছে মাছ, মাটন, তো এগুলো এখন রান্না করব না, মানে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো আর কি। তো এই যে মা মাছগুলো ধুয়ে দিয়েছে সুন্দর করে, মাটনটাও ধুয়ে দিয়েছে। তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। কারেন্ট এসেছে কিন্তু ভোল্টেজ নেই, চলো রেখে দিই ফ্রিজে। গুড আফটারনুন বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে এখন মামিদের বাড়ির দিকে যাচ্ছি, কারণ এখন রান্না নেই, তার জন্য। রান্না নেই তার কারণ হলো বৈষ্ণব সভায় যাব, তার জন্য। তো আজকে দুপুরটা মানে রান্নার থেকে বেঁচে গেলাম। পাপা দেখো, ও ছাতা ধরবে, কোথায় যাবা বাবা? তো বন্ধুরা, মামিদের বাড়ির থেকে এসে গিয়েছি, আর এত গরম লাগছে বন্ধুরা, সকাল থেকে কারেন্ট নেই, তোমাদেরকে তো বলেইছি। তো বসে বসে এখন পাকা করছি, কি আর করতে পারবো, কিছু করার নেই। তো বন্ধুরা, এই যে এখন যাচ্ছি বৈষ্ণব সেবায়। তো আবার ভেবো না আমি একা একা যাচ্ছি, মাও যাবে, মামিরাও যাবে। তো মা সোনাকে মামিদের বাড়িতে আগে নিয়ে গেছি, তো আমি এখন যাচ্ছি। আর যা গরম পড়েছে, তার জন্য এই হালকা শাড়িটা পরেছি। তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে অল্প মানে সামনেই আছে, তার জন্য। তো চলো, প্রচুর রোদ, বাবা এই গরমে কোথাও যেতে ইচ্ছে করে না। তো চলো, দেখতে থাকো। তো মামিদের বাড়িতে এসেছি, মামি এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে আর কি। তো আমি সোনাকে নিয়ে কি আর করবো, গ্রিলের সামনে যাচ্ছি, কারণ ও তো গ্রিলের সামনে দাঁড়াতে ভালোবাসে, তার জন্য। মানে মামিদের বাড়িতেও আসলে মানে শান্তি দেয় না, এত দুষ্টুমি করে। তো এই যে চলে এসেছি বৈষ্ণব সেবাতে, তো এখন প্রণাম করে নিচ্ছি, তারপর খেয়ে নেব। তো চলো, এই যে খেতে বসে পড়েছি। আর এটা হলো আমার ননদিনী, তো বলছি হাই করো, ও বলছে আগে খেয়ে নি তারপর হাই করব। তো চলো খেয়ে নি, তারপর আসছি। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, এত গরম লাগছে, আমি ঘেমে পুরো স্নান করে নিয়েছি। তো ওই যে কথায় আছে না, সুখের দিনটা চলে যায়, দুঃখের দিনটা যেতে চায় না, তো সেটাই হলো ব্যাপার। মানে ঠান্ডার দিন চলে গিয়েছে, কিন্তু গরম দিন যাওয়ার নামই নেই। ঠান্ডার দিনটা যে কিভাবে চলে যায় বোঝাই যায় না, কিন্তু গরম দিনটা যেতেই চায় না। তো যাই হোক, বাড়িতে এসে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি শাড়িটা চেঞ্জ করিনি, কারণ কটা শর্ট ভিডিও করব, তার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমি ভিডিও করতে করতে পুরো ঘেমে স্নান করে নিয়েছি।
শর্ট ভিডিও করলাম। তো চলো চেঞ্জ করে নিই, আর পারছি না। দেখো পুরো স্নান করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিও করে চলে এসেছি রান্না করতে, তার কারণ রাত্রিবেলা তো কারেন্ট থাকে না, আর এখন কারেন্ট আছে কিন্তু মানে বলডিস নেই, তো ফ্রিজটা মানে চলছে না আর কি। তো মা বলছে মাছটা নষ্ট হয়ে যাবে, মাছটা ভেজে রেখে দাও আর মাংসটা এখন রান্না করে নাও। তার জন্য মানে রান্না করে নিচ্ছি। তো রাত্রিবেলা কারেন্ট না থাকলে অনেক অসুবিধে হয়ে যায় রান্না করতে, তার জন্য এখন মানে রান্নাটা করে নিচ্ছি। তো সন্ধ্যাও হয়ে গেছে, মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর মাছগুলো না অনেক ফুটছে জানো তো, তার জন্য আমি ভিডিও করেছি যে মানে ভালো করে করতে পারিনি, কারণ মানে অনেক সাবধানে মাছগুলো ভাজা করছি, তো তার জন্য যদি ফুটে আমার চোখে টোকে পড়ে যায়। তো এদিকে শোনার জন্য একটু করে চাউলের গুঁড়ো বসিয়ে দিয়েছি। তো চলো। তো বন্ধুরা পাশের বাড়িতে কাজ চলছে, তো একটু মানে মানিয়ে নিও তোমরা, ঠিক আছে? মানে আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি। তো চলো, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাটনটা বসিয়ে দিয়েছি। আর আমার একটা জিনিস কি জানো তো, আমি না যে কোনো তরকারির সাথে যদি মানে তেজপাতা দিই, না ফেললে আমার ভালো লাগে না। মানে তরকারির মধ্যে যদি তেজপাতা দেখি মনে হয় যে মানে পাতা পড়ে আছে, সেরকম মনে হয়। তো চলো, আমার রান্না হয়ে গেছে। ভাতটা এখন রান্না করব না, গরম গরম করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা।